আজ বানাচ্ছি সর্ষে ইলিশ, দই সর্ষে ইলিশ। ইলিশের সেরা রেসিপি, সবচেয়ে সহজে। আমি এখানে 700 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। তার মধ্যে স্বাদমতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার মিক্সিতে 5 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্ত, 1/4 টিস্পুন নুন, 4-5টা কাঁচা লঙ্কা ও অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার একটা বোলের ওপর ছাঁকনি নিয়ে তাতে সব পেস্টটা দিয়ে তার মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে একটু পাতলা করে সর্ষের পেস্টটা ছেঁকে নিয়েছি। জল দিয়ে পাতলা করে নিয়েছি যাতে ছাঁকতে সুবিধা হয়। সর্ষেতে অনেকের প্রবলেম হয়, এইভাবে ছেঁকে রান্না করলে কোনো প্রবলেম হবে না আর গ্রেভিটাও খুব স্মুথ হয়। এবার প্যানে সর্ষের তেল গরম করে নেব। তারপর তাতে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে পিসগুলোর মধ্যে সর্ষের পেস্ট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। মাছের মধ্যেও নুন দেওয়া ছিল, সর্ষে পেস্টের মধ্যেও নুন দেওয়া ছিল, তাই নুনটা সেই বুঝেই দিতে হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপর ঢাকা খুলে মাছগুলো খুব সাবধানে একটা একটা করে উল্টে আবার ঢাকা দিয়ে হতে দেব। যতক্ষণ হচ্ছে তার মধ্যে একটা বাটিতে 5 টেবিল স্পুন দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার ঢাকা খুলে আবার মাছগুলো উল্টিয়ে দেব। প্রত্যেকটা মাছ খুব ভালো করে উল্টানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। দইটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্যে হতে দেব। এখানে এই কাঁচা লঙ্কাটা দেওয়া ঝালের জন্যে নয়, ফ্লেভারের জন্যে দেওয়া। এবার ঢাকা খুলে ওপর থেকে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়েই ঢাকা দিয়ে দেব। তারপর আর কি, নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দই সর্ষে ইলিশ। তাহলে আজকের রেসিপি দই সর্ষে ইলিশ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনুরোধ রইল এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। কথা দিচ্ছি প্রশংসা কিন্তু অনেক পাবেন। তাহলে চলো আজকের মতো এইটুকুই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টিল দেন, টাটা।